গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? এটা হলো এমন একটা প্রযুক্তি, বেসিক্যালি কম্পিউটারকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেটাকে বাংলায় বলতে গেলে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে হয়? কারণ মানুষের বুদ্ধি একরকম বুদ্ধি, এবং সেটাকে যদি আমরা যন্ত্রের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি, সেটাকে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে? তো এটা করার জন্যে মূলত যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তথ্য। তথ্য সাহায্য করে, এবং সেই তথ্যগুলোকে কিছু অ্যালগোরিদম লেখা থাকে, সেই অ্যালগোরিদমগুলো প্রসেস করে মানুষের মতন কাজ করতে সাহায্য করে। যেমন ধরো, গুগলের সার্চ করতে গেলে ভালো ফলাফল দেখানো, আমরা যখনই কিছু লিখতে যাই দেখবে নেক্সট কি মানে আমরা যেটা লিখতে চাইছি সেই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসে। তার মানে এটা একটা সাজেশন দেয়, সেটা কিন্তু নিজে থেকে দেয়। আগে এগুলো এত ভালো আসতো না, বর্তমানে এগুলো আসে। কিংবা ধরো ইউটিউবে কিছু সার্চ করতে গেলাম, নিজে থেকে দিয়ে দিচ্ছে যে কি ধরনের ভিডিও আমি চাইছি। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে ফলে সহজে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে স্কোপ অফ এআই, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে স্কোপ, মানে কোথায় কোথায় এগুলোকে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরো, মেশিন লার্নিং বলে একটা ব্যাপার আছে। মেশিন লার্নিং কি না, মানুষ যেরকম নিজে নিজে কিছু শেখে, সেরকম যন্ত্র যদি নিজে নিজে কিছু শিখতে শুরু করে অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে, তখন সেই মানে শিখছে, অভিজ্ঞতা অর্জন করছে এবং কাজ করছে, তখন সেটাকে বলে মেশিন লার্নিং। ঠিক আছে? তো মেশিন লার্নিং এর যে ডিটেলস আছে সেটাও আমরা ধীরে ধীরে পরে আসবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে কোথায় ব্যবহার হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা যখন কথা বলি, একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক। তো সেইটাকে কম্পিউটার বা কোনো যন্ত্র যদি নিজে থেকে বুঝে নেয়, এবং বুঝে নিয়ে প্রয়োজন মতো যদি সেটাকে ব্যবহার করতে শেখে, তখন সেইটাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো চ্যাটবট গুলো আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ওই যে অ্যালেক্সা আছে, বা যারা আমাদেরকে উত্তর দেয় নিজে থেকে। হ্যাঁ, বা বিভিন্ন চ্যাটবট আছে যেগুলো আমাদের ইয়েতে থাকে, বিভিন্ন তোমার আহ, বিভিন্ন তোমার দেখতে পাবে যে অ্যাপের মধ্যে, হেল্পের মধ্যে থাকে, অটোমেটিক্যালি তোমাকে হেল্প করতে শুরু করে দেয়। সেগুলো সব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমেই হয়। ঠিক আছে? হ্যাঁ। তারপর নেক্সট হলো কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন দারুণ দরকারি একটা জিনিস। কি হয়, মানুষের মতো কম্পিউটারকে দেখতে সাহায্য করে কম্পিউটার ভিশন। কি করে, ধরো একটা ছবি আছে, সেই ছবি থেকে একটা প্যাটার্নকে খুঁজে বের করতে হবে, বা একটা ধরো মানুষ আছে, সেই ছবিকে চিনিয়ে দেওয়া হলো, সেই মানুষটা ওই ছবিতে আছে কিনা খুঁজে দেখবে, নিজে থেকে দেখবে। ঠিক আছে? আমাদের পক্ষে চেনা কঠিন। যেমন ধরো সিসিটিভিতে কারোর একটা ছবি খুঁজবো, সেটা আমাদের পক্ষে খুঁজে বের করা খুব কঠিন। কিন্তু এটা ন্যাচারাল কম্পিউটার ভিশন কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রযুক্তি, কি করে, চট করে ডিটেক্ট করে দেয় যে কোথায় আছে। ধরো হাজার হাজার লোক আছে একটা শহরে, লাখ লাখ লোক, তার মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি কোথা দিয়ে যাওয়া আসা করছে, কোন কোন ভিডিওতে তাকে দেখা যাচ্ছে, চট করে ডিটেক্ট করে তোমাকে বলে দেবে। খুবই কাজের জিনিস। ঠিক আছে? তারপর কোথায় আছে রোবোটিক্স। রোবট ব্যবহার করা হয় বিভিন্ন। রোবট নিজে নিজে কাজ করছে, শারীরিক কাজকর্ম, মানে কিছু একটা বললাম, জল দাও, খাবার দাও, তুলে এনে দিল, এই যে কাজগুলো নিজে থেকে করছে। হ্যাঁ, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই ফলেই এসছে। ঠিক আছে? ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স তো ডেটাকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, বিশাল বড় একটা টেকনোলজি। ঠিক আছে? মানে অনেক ডেটা এর কাছে থাকে, সেই ডেটাটাকে নিয়ে, হ্যাঁ, আমাদেরকে সাহায্য করছে ডেটা সায়েন্স। এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্কোপ। এই স্কোপকেই আরেকভাবে যদি আমরা বলি, সেটা হবে অ্যাপ্লিকেশন অ্যাক্রস সেক্টরস, মানে কোথায় কোথায় এটাকে আমরা ব্যবহার করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। ঠিক আছে? যেমন ধরো বিজনেসে ব্যবহার করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। কিরকম না, কেউ একটা স্টক মার্কেটে কাজ করছে, তো কোনটা কিনবে কোনটা বিক্রি করবে বুঝতে পারছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দিল যে এইটা কিনলে লস কম হবে, বা এইটা এই সময় বিক্রি করলে লাভ বেশি পাওয়া যাবে।
বুঝতে পারছো? তার মানে ব্যবসার ক্ষেত্রে অনেক কার্যকরী। আরো অনেক ক্ষেত্রে আছে ব্যবসার ইয়েতেই আছে, যেমন ধরো আমাদেরকে সাজেস্ট করে কোন জিনিসটা কেনা উচিত, হ্যাঁ, বা কোনটা ভালো না, সেগুলো সাজেস্ট করে, কিন্তু বেশিরভাগ সময় কোনটা কেনা উচিত সেটাই করে। যাই হোক, আচ্ছা, হেলথ কেয়ারে সাহায্য করে। হেলথ কেয়ারে মানে কি, নতুন নতুন যে ওষুধ আবিষ্কার হচ্ছে, কিংবা ধরো পার্সোনালাইজড যে ইয়ে আর কি, চিকিৎসা, সেখানে সাহায্য করে। মানে লোক, বিভিন্ন লোকের জন্য আলাদা আলাদা রকম চিকিৎসার ব্যবস্থা আজকাল এগুলো হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব ব্যাপারে সাহায্য করছে। এডুকেশনে সাহায্য করছে, দেখো একজন রোবট পড়াচ্ছে, ছেলে মেয়েরা বসে আছে ক্লাস করছে, ঠিক আছে? তার মানে আমাদের ভবিষ্যতে আমাদের মতো টিচারদের আর প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, তোমরা হয়তো ইউটিউবে আর দেখবে না কিছু চ্যানেলে, হয়তো দেখবে যে রোবটেই অলরেডি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছে এবং সেখান থেকেই তোমরা শিখে যাচ্ছ। আগামী দিনে এটা আসতে চলেছে। হ্যাঁ, সেই জন্য রোবট কিভাবে ব্যবহার করে সেটা তোমাদের শিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিটা তোমাদের চিনতে হবে, ভালো করে শিখতে হবে, বুঝতে পারলে? তোমার খাটনি কমাবে, ভয়ের কিছু নেই, চাকরি যাবে না, চাকরি অনেক থাকবে। পরিবহন ব্যবস্থায় সাহায্য করবে, যেমন ধরো সেলফ ড্রাইভিং কার। দেখবে জেমস বন্ডের সিনেমাতে গাড়ি নিজে চালাচ্ছে, নিজে নিজে চলছে। হ্যাঁ, সেটা আজকে থেকে বহু বছর আগেকার সিনেমা। সেটা এখন মানে দেখা যাবে যে সাধারণ মানুষের কাছে সেটা চলে আসবে। হ্যাঁ, আমরাই হয়তো ভবিষ্যতে দেখবো এমন গাড়ি কিনবো যে গাড়িতে আমাদের চালাতেই হবে না, ড্রাইভ করতেই হবে না, গাড়ি নিজে থেকেই চলবে। ঠিক আছে? নেক্সট কি, বিনোদনে, বিনোদনে তো আছেই। বিভিন্ন খেলার ক্ষেত্রে সাহায্য করবে। আমরা ধরো আমার সঙ্গী নেই, খেলতে চাইছি, কি করব? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে খেলবো। কম্পিউটারের সঙ্গে তো অলরেডি তোমরা অনেক গেম খেলোই, ঠিক আছে? তো আরো অনেক ক্ষেত্রেই তোমরা দেখবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, দেখবে সিনেমা টিনেমাগুলোতেও দেখবে ব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে একদম হয় না সেই জিনিসটাও তৈরি করে দিচ্ছে অলরেডি। আমরা তো ইউটিউবে দেখতেই পাচ্ছি, এমন অনেক ভিডিও তৈরি করে দিচ্ছে যে ভিডিওগুলো মানে কি বলবো, যেগুলো প্রায় এক্সিস্টই করে না। কেউ একজন সিংহকে গায়ে হাত দিয়ে এরকম করে আদর করছে, এটা কি হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের খুব সহজে এইসব কাজগুলো শিখিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারিক ক্ষেত্র। তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি। পরের দিন আমরা নতুন জিনিস শুরু করব, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথা থেকে এলো, তার যে ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তারপরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আরো ডিটেলসে ধীরে ধীরে পড়ব। ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। আবার পরের ক্লাসে দেখা হবে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, দেখো পরীক্ষার মধ্যেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। অলরেডি আমাদের অনেক দূর আমরা এগিয়ে গেছি, আর খুব বেশি আমাদের বাকি নেই।